ক্লাস 7-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় প্রতিকৃতি। 2-এর প্রশ্ন, বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার বড় হবে। পরিবেশ বান্ধব শক্তি নয়, জীবাশ্ম। 4 নম্বরের প্রশ্ন, আকাশের রামধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণ। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় বকখালিতে। 2-এর প্রথম প্রশ্ন, ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ চুম্বক ব্যবহার হয়, তড়িৎ চুম্বক ব্যবহার হয়। দ্বিতীয় প্রশ্ন, সিনেমার পর্দায় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। দুটি সমমেরু পরস্পরকে ড্যাশ করে, বিকর্ষণ করে। 4 নম্বরের প্রশ্ন, পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস সূর্য। 5 নম্বরের প্রশ্ন, ফিউজ তার খুব কম উষ্ণতায় গলে যায়। 3-এর প্রথম প্রশ্ন, একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? চুম্বকের চুম্বক দৈর্ঘ্য সমান হবে চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য গুণ 0.86। তা চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 ইন্টু 0.86, এই দুটোকে গুণ করলে 0.43 মিটার। তাহলে চুম্বকের চুম্বক দৈর্ঘ্য হবে 0.43 মিটার। 3-এর 2, দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখাও। দেখো, ব্যাটারি 2 সেলের প্রতীকটা দেখো, প্রতীকটা দেওয়া আছে। বর্তনীতে ব্যবহৃত প্রতীক, এই যে এই প্রতীকটা দেখে নাও। 3 নম্বরের প্রশ্ন হচ্ছে, অভিসারী আলোক রশ্মিগুচ্ছের একটি রেখাচিত্র অঙ্কন করো। অভিসারী আলোক রশ্মিগুচ্ছের রেখাচিত্র। 3-এর 4, আয়নার সামনে দাঁড়ালে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? সমশীর্ষ অসৎ প্রতিবিম্ব। 3-এর 5, প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? প্রাইমারি সেলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। চৌম্বক ক্ষেত্র কাকে বলে? চৌম্বক ক্ষেত্র কাকে বলে? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-এর প্রথম প্রশ্ন, নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো। নিয়মিত বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য। 4-এর 2, চৌম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? চৌম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-এর তৃতীয় প্রশ্ন, বর্ণালী কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন হচ্ছে, নির্জল কোষ কি? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রথম প্রশ্ন, অণুচুম্বক কি? চুম্বকের প্রতিটি অণুকে কি বলে? অণুচুম্বক। চুম্বক আবেশ কাকে বলে? চুম্বক আবেশ এখান থেকে উত্তরটা এই পর্যন্ত। জৈব শক্তি কাকে বলে? জৈব শক্তি, উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা লেখো। পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা হলো, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর দ্বিতীয় প্রশ্ন, লঘু থেকে ঘনমাধ্যমে এবং ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের ঘটনা চিত্রের মাধ্যমে দেখাও। লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আলোর প্রতিসরণ, আর ঘনতর মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে আলোর প্রতিসরণ। এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্ন হচ্ছে, দেখো, একটা বদ্ধ বর্তনী রেখাচিত্র অঙ্কন করো যেখানে আছে একটি ব্যাটারি, একটি বৈদ্যুতিক বাতি, একটি সুইচ এবং তার। বদ্ধ বর্তনী রেখাচিত্র দেখে নাও চিত্রটা। বাল্ব, ব্যাটারি, সুইচ আর তার। 5-এর 3, ফিউজ তার কি? বর্তনীতে এটি কেন ব্যবহার করা হয়? দেখো, ফিউজ তার কি? উত্তরটা এখান থেকে এ পর্যন্ত। আর ফিউজ তারের কার্যনীতি, উত্তর এখান থেকে এই পর্যন্ত। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, দেখো, এলইডি কি? এলইডি ব্যবহারের সুবিধাগুলি লেখো।
এলইডি কি? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। আর এলইডি ব্যবহারের সুবিধা দেখো এখান থেকে এই পর্যন্ত। একের প্রথম প্রশ্ন, পত্রফলকের একটি কাজ লেখো। পত্রফলকের কাজ দেখো এখান থেকে, উত্তর এখান থেকে এই পর্যন্ত। এখানে 3টে পয়েন্ট দেওয়া আছে, যে কোনো একটা লিখতে বলেছে, তো একটা লিখলেই হবে। একের দ্বিতীয় প্রশ্ন, জ্যাকবসন্স অর্গ্যান কোন প্রাণীর বিশেষ অঙ্গ এবং কেন? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। একের 3, গাছের গুঁড়ি থেকে পরিবেশ দূষিত হয় কিনা কিভাবে বুঝবো? গাছের গুঁড়িতে যদি লাইকেন জন্মাতে দেখা না যায় তাহলে বোঝা যাবে যে ওই অঞ্চলে পরিবেশ দূষিত। 4 নম্বরের প্রশ্ন, ওআরএস এর সম্পূর্ণ নাম কি? ওরাল রিহাইড্রেশন সলিউশন। একের 5, পাখির দ্বারা পরাগ মিলন হয় এমন দুটি উদ্ভিদের উদাহরণ দাও। পাখির দ্বারা পরাগ মিলন হয় বিগোনিয়া, পলাশ, শিমুল, মাদার, এই সমস্ত ফুল। একের 6, অস্থানিক মূল কাকে বলে উদাহরণ দাও। অস্থানিক মূল কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত। উদাহরণ দেখো গম, ভুট্টা, ধান। 2 এর প্রথম প্রশ্ন, মূলের ডগার টুপির মতো অংশটি হলো মূলত্র। 2 নম্বরের প্রশ্ন, ফুলের ড্যাশ অংশ ফলে এবং ড্যাশ অংশ বীজে পরিণত হয়। ফুলের ডিম্বাশয় ফলে এবং ডিম্বক অংশ বীজে পরিণত হয়। 3 নম্বরের প্রশ্ন, বদ্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস জমে থাকে তা হলো H2S মানে হাইড্রোজেন সালফাইড। একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো আতা। মানুষের জন্য উপকারী এমন একটি পোকার নাম হলো রেশম কীট। 6 নম্বরের প্রশ্ন, পতঙ্গের দেহস্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে কলসপত্রী পাতা। 3 এর প্রথম প্রশ্ন, একটি আদর্শ মূলের কয়টি অংশ কি কি? একটি আদর্শ প্রধান মূল প্রধানত 4টি অংশ নিয়ে গঠিত, যথা মূলত্র অঞ্চল, বর্ধনশীল অঞ্চল, মূলরোম অঞ্চল, স্থায়ী অঞ্চল। 3 এর 2 নম্বর প্রশ্ন, ফেরোমন কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। এঁচড়কে কেন যৌগিক ফল বলে? কারণ এই ফল গঠনের সময় সমগ্র পুষ্পমঞ্জরি একটি ফলে পরিণত হয়, অর্থাৎ পুষ্পমঞ্জরির সব ফলের ডিম্বাশয়গুলি মিলে একটি ফল উৎপন্ন করে। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 3 এর 3 নম্বর প্রশ্ন, একটি আদর্শ ফুলের পুংকেশর এবং গর্ভকেশরের বিভিন্ন অংশগুলির নাম লেখো। পুংকেশর চক্র। উত্তর দেখো এখান থেকে এই পর্যন্ত। আর গর্ভকেশর চক্র, উত্তর এখান থেকে এই পর্যন্ত। পার্থক্য লেখো। 4 এর প্রথম প্রশ্ন দেখো, মিতভেদী অঙ্কুরোদ্গম ও মিতবর্তী অঙ্কুরোদ্গম। মিতবর্তী অঙ্কুরোদ্গম ও মিতভেদী অঙ্কুরোদ্গমের পার্থক্য। 4 এর দ্বিতীয় প্রশ্ন, স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ। স্বপরাগযোগ, ইতর পরাগযোগের পার্থক্য দেখো। ব্যাপন এবং অভিস্রবণের পার্থক্য। ব্যাপন, অভিস্রবণের পার্থক্য। 4 নম্বর প্রশ্ন, একক পত্র এবং যৌগিক পত্রের পার্থক্য। একক পত্র, যৌগিক পত্রের পার্থক্য। 5 এর প্রথম প্রশ্ন, একটি চিহ্নিত চিত্র অঙ্কন করে আমের গঠনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। দেখো আম ও আমের বিভিন্ন অংশ। 5 এর দ্বিতীয় প্রশ্ন, একটি আদর্শ পাতার চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। ছবিটা দেখে নাও।